রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরো সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতী লেখে, পাশেই একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবে না? হ্যাঁ স্যার, হয়েছেন কেন? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটাকে আমাদের একটু দিবা, আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদালটা বাড়ি আইন আবার দিয়ে যেত। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে। কোদালটা আনছে, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না, কয় কোদাল কই? কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরে রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী, উনি লেখেন, এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়াইছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে। যা বলে, বললে তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না, তার 4 গুণ মূল্য 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিন। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়ে চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবির বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বন্ডে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাচ্ছে, ওর কবরে আযাব হইব না? কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতী বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখিরাত চিনো নাই, তাদের শুধু আখিরাত বুঝার জন্য তোমরা মৌতের
তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন, বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে। হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আরেকটা কবর খনন করেছে। সেখানেও কবর খনন করে শেষ, এবার লাশ নামাবে, আর দেহে সাপ একটা বাইরে, আজদাহা বাইর হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নেওয়া, কিন্তু কবরের ভিতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায় হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে। যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিন জায়গায় কবর খুললাম এক মাইয়িতকে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়। কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে। অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায়া দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে। সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোন বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোন দোষ গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। মহিলাটা কান্দে, আর কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনে ওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করতো। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি, দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো, মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া এক বেলা খায় থাকতে হয়। কত বলতাম, এক বেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণে মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খেয়ানতের কারণে তার কবরের ভেতরে আযাব।